বোলপুর কেন্দ্রে 2026-এ বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিদায়ী বিধায়ক চন্দ্রনাথ সিনহাকে। সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়ছেন চন্দ্রনাথ সিনহা। বাড়ি থেকে বেরিয়ে কখনো হেঁটে, কখনো মোটর বাইকে চড়ে, কখনো আবার গাড়িতে করেই এলাকায় পৌঁছাচ্ছেন তৃণমূল প্রার্থী। এরপর এলাকায় গিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকল্পগুলিকে তুলে ধরছেন। গত 5 বছরে তার এলাকায় কি কাজ হয়েছে, আর তিনি নির্বাচিত হলে রাজ্যে তৃণমূল সরকার চতুর্থবারের জন্য ক্ষমতায় এলে কি কাজ করবে, সবই তুলে ধরা হচ্ছে তার তরফে। বোলপুরের এই তৃণমূলের হেভিওয়েট প্রার্থীর প্রচারে পৌঁছে গিয়েছিলেন আজ তাক বাংলার প্রতিনিধি। চন্দ্রনাথ সিনহা আজ তাক বাংলাকে বলেন, মোদি আসবে, মা কালীর নাম করবে, রামকে ভুলে গেছে, ওরা ভগবানকে নিয়ে রাজনীতি করছে। গোটা 4-5 বছর রাম রাম করে কাটালো, দেখলো রাম নাম করে কিছু হচ্ছে না, এখন রামের মা দুর্গা মা কালী বলছে। ওরা ভগবানকে নিয়ে রাজনীতি করে, ওদের বাবা রাম ওদের উপর রেগে গিয়েছে। 400 জায়গায় 240-এ আটকে দিয়েছিল, এমনকি রাম মন্দির দেখাতে নিয়ে ট্রেন ভাড়া করে। আর সেই রামভূমি অযোধ্যায় বিজেপি হেরে গেছে। আজ তাক বাংলায় অকপটে দিনভর তিনি যা যা করলেন সেই ছবি উঠে এসেছে। তিনি সকালবেলা মুড়ি খেয়ে ভোট প্রচারে বের হন, তারপর নিরামিষ ডাল ভাত টক খান, সঙ্গে কখনো যদি মাছ জোটে তো ভালোই, ব্যাস এই খেয়েই কেটে যায় প্রচারের সময়। তো আজ তাক বাংলার প্রতিনিধিকে চন্দ্রনাথ সিনহা কি জানিয়েছেন শুনুন। আপনার নামে বারবার অভিযোগ তোলা হচ্ছে যে আপনি জয় বাংলা বলছেন, জয় শ্রীরামকে নাকি আপনারা বলছেন উত্তর ভারতের দেবতা, মানে ভারতের বাঙালির দেবতা নয়। রাম আমাদের দেবতা তো, রাম তো আমরা ঠাকুর ঘরে রামকে আমরা পুজো করি, রাস্তায় নামিয়ে পুজো করি না। তারা রাম তো উত্তর ভারতের দেবতা, তাহলে তারা তো রামকেই ভুলে গেল। আমরা কেউ দুর্গা করি পুজো করি, কেউ কালী পুজো করি, কেউ শিব পুজো করি, কেউ মনসা পুজো করি, কেউ ধর্মরাজ পুজো করি। আমাদের তো হাজারটা দেবতা, একজন এক একটা পুজো করে, কিন্তু তাদের দেবতা রাম। তারা রামকে ভুলে এখন বলছে জয় মা কালী, কালী স্মরণ নিচ্ছে কেন? এতদিন কালী কোথায় ছিল তোমাদের কাছে? তুমি বললে দুর্গা, এখন দুর্গাটাও ভুলে গেলে। তো আমি তো বলেছি যে হ্যাঁ, তারা ঠাকুরই ভুলে যাচ্ছে। কখন কোন ঠাকুর, যখন ভোটের জন্য যে ঠাকুর দরকার, কেননা তারা বুঝেছে বাঙালিরা বেশি মা কালীর ভক্ত, তাই মা কালী। এখন প্রধানমন্ত্রী আসছে, দেখুন এই তো কদিন পর, পরশু এই কালকেই তো সিউড়িতে আসবে, সিউড়িতে দেখবেন মা কালী বলবে। তো কেন আর তো রাম বলছে না? জয় শ্রীরাম করে 5-6 বছর দাপিয়ে বেড়ালো, কেন তুমি শ্রীরাম ভুলে গেলে? আমি যেটা বলেছি, আমরা তো দেখুন, আমরা বাড়ির পুজো ঠাকুর মানি। আমার বাড়িতে দুর্গা পুজো আছে, তো আমি চান করে প্রথম মা দুর্গাকে প্রণাম করি, তারপরে কালীকে শিবকে আমি প্রণাম করব। তাহলে আমার অরিজিনাল ঠাকুরটা তো আমি ফেলবো না, তারা তো অরিজিনাল ঠাকুরটাকে ফেলে দিচ্ছে। হিন্দুদেরকে এইটাই সবচেয়ে বার্তা দেওয়ার যে তারা ঈশ্বরকে নিয়েও যে একেবারে রাজনীতি করছে। দেখুন না, তারা ঈশ্বর নিয়ে খেলেছে বলেই তো রাম মন্দির করে 4 বছর তারা দাপিয়ে বেড়ালো, চাঁদা তুলে বেড়ালো। রাম মন্দির করলো, বাংলার মানুষকে বিনা পয়সায় নিয়ে গেল ট্রেনে দেখাতে নিয়ে গেল। তা রাম তো খেপে গিয়েছে, তাহলে সিটটা হারলো কেন? যেখানে রাম মন্দির, অযোধ্যা সিটের হারের জন্য ফৈজাবাদ সিট, অযোধ্যার মন্দির যেখানে আছে, সেই সিটটা হারলো কেন? তারা তো রামকে বলেছিল বাবা রাম 400 সিট যেন জিতি, তো রাম তো 240-এ আটকে দিল কেন? তাই আমি বলেছি যে রাম খেপে গেছে, তাদের প্রতি রামকে ছেড়ে দিয়ে এখন মা কালীকে ধরেছে। আজকে আপনি কোন দেবতার পুজো করে এসেছেন প্রচারে? আমি দেখুন, আমরা সব দেবতাকেই প্রণাম করি, আমি পুজো করি না কিন্তু প্রণাম করি। কিন্তু আমার অরিজিন হচ্ছে দুর্গা, যেহেতু আমাদের বংশ পরম্পরায় বাড়িতে দুর্গা পুজো আছে, 300 বছরের পুজো, তো দুর্গা থাকে। দাদা এই যে কালীকে পুজো করবো না? হ্যাঁ করি, প্রণাম করি। আমরা তো বোলপুরের ডাঙালি তোলা, তো আমরা কালী তোলা যাই। তৃণমূল দলীয় কার্যালয়েও তো কালী আছে, আমাদের কার্যালয়ে তো মা কালী আছে, বছরের প্রতি অমাবস্যায় পুজো হয়, বছরে পুজো হয়, তো আমরা পুজো করবো না? আমরা আমাদের হিন্দু ধর্ম নিজের ধর্ম পালন করতে গেলে যথাযোগ্য সম্মান সবাইকে দিতে হয়। বিজেপি দেয়? তারা হিন্দু যে করে, তারা সম্মান দেয়, মানুষকে সম্মান দেয়? তারা যে তফসিলি মানুষ, আদিবাসী মানুষ, এদের সম্মান দেয়? এদের কাছে তো ভোটটা নিতে আসে। তাহলে বিহারে আমাদের এখানে যারা বাগদি বাউরি আমরা বলি, তফসিলি জাতি মানে শিডিউল কাস্ট, বিহারে তাদের দলিত বলে। দলিতদের প্রতি তো প্রতিদিন অত্যাচার হয়,
দলিতদের মেয়েদের তো প্রতিদিন হচ্ছে, কোনো শাস্তি হচ্ছে, কিন্তু বাংলায় পানিশমেন্ট আছে। তা এটা আমরা বলেছি। আজকে উড়িষ্যায় ছিল না, কোনো ঝামেলা ছিল না। উড়িষ্যায় তো সবাই বিজেপি এসছে। দেখুন 7 মাসে কটা দলিতের গ্রামে গ্রামে অত্যাচার চলছে। কারা করছে অত্যাচার? পুলিশ তো অ্যারেস্ট করছে না। তো বাংলায় এলে আজকে তুমি শিডিউল কাস্টে ভোটের জন্য পায়ে ধরছ, ভোট নিচ্ছ, শিডিউল ট্রাইব আদিবাসীরা তোমাকে ভোট দিচ্ছে, তারা অত্যাচার খায়নি, তুমি এলে তাদের বোধ অত্যাচার করবে। ওখানে মন্দিরে ঢুকতে দেয়? বাগদি বাউডিদের ওখানে মন্দিরে ঢুকতে দেয়? এইগুলোই কি আপনি ভোট প্রচারের মধ্যে তুলে ধরবেন যে বিজেপি বিজেপি ছদ্মবেশে আসছে, বাংলার মানুষকে বিভ্রান্ত করছে, হিন্দুদের ভোট নেওয়ার চেষ্টা করছে, ভোট নিচ্ছে, তারা হিন্দুদের নিম্ন শ্রেণীর হিন্দুদের বিরোধী। তো এগুলো মানুষকে বোঝাতে হবে না? আমরা তো ধর্মনিরপেক্ষ, আমাদের সব ধর্ম সমান, কিন্তু নিজের ধর্মকে আমরা ত্যাগ করিনি। আমি হিন্দু ধর্মই আছি, কিন্তু আমাকে সব ধর্মকে সম্মান দিতে হবে। আমরা দেওয়ার চেষ্টা করি, দিই। চন্দ্রনাথ সিনহা বলছেন ঠিকই যে রাম উত্তরপ্রদেশের দেবতা, কিন্তু তিনি এটাও বললেন যে রামকেও আমরা পুজো করি, বাড়িতে পুজো করি, রাস্তায় নিয়ে আসি না। কিন্তু এই বোলপুরের প্রার্থীর প্রচারেই কিন্তু, যেখানে অনুব্রত মণ্ডলও উপস্থিত ছিলেন রামনবমীতে, সেখানে জয় শ্রীরামের স্লোগানও দিতে শোনা গিয়েছিল। অর্থাৎ ভগবানকে নিয়ে, মানে রাজনীতির আঙিনায় না চাইতেও হয়তো ভগবান চলে আসছেন বা ঈশ্বর চলে আসছেন। মা কালী, মা দুর্গা, রাম থেকে আরও কত কি। তো যাই হোক, তো চন্দ্রনাথ সিনহা তিনি কি করছেন? তিনি সকালবেলা মুড়ি খেয়ে ভোটের প্রচারে বের হচ্ছেন, তারপর নিরামিষ ডাল ভাত টক খাচ্ছেন, সঙ্গে কখনো যদি মাছ জোটে তো খুবই ভালো। এই খেয়েই কেটে যায় তার প্রচারের সময়। তার বাড়িতে রয়েছে দুর্গা প্রতিমা, 300 বছর ধরে সেই দুর্গা প্রতিমার পুজো হয়ে আসছে। সেই দুর্গা মাকে প্রণাম করে বের হন প্রচারে। শারীরিক অসুস্থতার কারণে তিনি বাইকে চড়ে ভোট প্রচার করেন, আবার কখনো কখনো পায়ে হেঁটেও স্থানীয়ভাবে প্রচার করেন, যেই ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ওই এলাকায় যেখানে বাইকে করে পৌঁছান, যেখানে পায়ে হেঁটে প্রচার সারা যায়, সেখানে পায়ে হেঁটে প্রচার করেন। তিনি আরও বলেন, মন্ত্রিত্ব পাওয়ার জন্য তিনি লড়ছেন না, দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তেই অনড় থাকবেন তিনি। এবারে টিকিট পেয়েছেন, এটা একটা বড় দিক বা বড় বিষয়, কিন্তু ফের কি তাকে মন্ত্রী করা হবে, এই প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, এবং এই নিয়ে তার মনেও নিশ্চিতভাবে কোনো না কোনো সংশয় নিশ্চয়ই আছে। আপনারা কি বলেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।